ত্রিশালের খাগাটি গ্রামে ওয়ান মিশন সোশ্যাল অর্গানাইজেশন কর্তৃক একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। বৃদ্ধাশ্রমটি 50 শয্যা বিশিষ্ট এবং গ্রামের অত্যন্ত খোলামেলা নিরিবিলি নির্জন পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি অবস্থিত। অতি শীঘ্রই বৃদ্ধাশ্রমের সকল কার্যক্রম শুরু হবে। বৃদ্ধাশ্রমের অবকাঠামো খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বৃদ্ধাশ্রমের সকল বিষয়াদি এখন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 50 শয্যা বিশিষ্ট বেড প্রস্তুত, বালিশ প্রস্তুত, সকল কিছুই প্রস্তুত। এখন শুধুমাত্র সরকারি অনুমোদনের বাকি। সরকারি অনুমোদন পেলেই সুন্দর এই আশ্রম কেন্দ্রটি অতি শীঘ্রই তার কার্যক্রম পরিচালনা করতে পারবে। আশ্রম কেন্দ্রে একজন মানুষের থাকার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুর সুব্যবস্থা এখানে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? এই প্রত্যন্ত অঞ্চলে এই বৃদ্ধাশ্রমটি আসলে কে প্রতিষ্ঠা করেছেন? একলাসুর রহমান, আমার ছেলে একলাসুর রহমান। আচ্ছা, আপনার ছেলে একলাসুর রহমান, উনি মূলত কি করেন? সিঙ্গাপুর প্রবাসী। সিঙ্গাপুর প্রবাসী একলাসুর রহমান মূলত এই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করেছেন। আশ্রয় কেন্দ্রের ভেতরে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি ট্রাঙ্ক, আর এই ট্রাঙ্কের ভেতর আশ্রয় কেন্দ্রের অধিবাসীদের জন্য থাকবে গ্লাস, মগ, প্লেট, থালা বাসন, যা কিছু লাগে ওনাদের ব্যবহারের জন্য সেই জিনিসগুলি মূলত এই ট্রাঙ্কের ভিতর সজ্জিত করে রাখা হয়েছে। ভাই, বৃদ্ধাশ্রমটা আসলে কার জায়গায় তৈরি হয়েছে? এটা নিজস্ব জায়গায়, আমার পিতা এটার মালিক। ও আচ্ছা, বৃদ্ধাশ্রমটা কবে নাগাদ কার্যক্রম শুরু করতে পারে? ইনশাল্লাহ সর্বোচ্চ 1 মাস। 1 মাসের মধ্যে। আপনার ছেলে যে এত সুন্দর একটা উদ্যোগ নিল, এত ভালো একটি কাজ করলো বৃদ্ধ মানুষদের জন্য, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে এবং কি এটা ভালো কাজ। এবং কি আমি যখন এই আপনাকে হজ করেছি, বড় হজ করে আসছি, যখন আমি হজে থাকি তখন আমাকে জিজ্ঞাসা করছে আমি একটা শুভ কাজ করতে চাই বা, তখন আমি আপনি অনুমতি দিলে আমি এটা করবো। তখন আমি অনুমতি দিছি এবং খুশি হয়ে আমি এক একরের উপরে জমি দিছি। এরকম প্রত্যন্ত অঞ্চলে একটি বৃদ্ধাশ্রম হওয়াতে আসলে এই এলাকার বা আমাদের দেশের জন্য কিরকম একটা প্রভাব ফেলতে পারে, যদি একটু বলেন ভাই। না, এই এলাকায় এটা আমাদের এলাকার সবাই খুশি। আমি ত্রিশাল এলাকার অনেক লোকজন আইসা এটা দেখাও গেছে, উদ্বোধন দিন অনেক লোক আসছিল, আইসা এটা দেখা সবাই এটা খুশি হয়েছে যে একটা ভালো উদ্যোগ নিছে একলাস রহমান। এবং একলাস রহমান দীর্ঘদিন ধরে প্রবাসী, সে তার নিজস্ব টাকাতে ব্যয় করে এই এতটুকু আগাইছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো জনাব একলাসুর রহমানকে, যিনি এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের বৃদ্ধ মা বাবাদের একটি আশ্রয় কেন্দ্র গড়ে তুলেছেন এবং ওনাদের সেবা শুশ্রূষার ব্যবস্থা করবেন, ওনাদের সার্বিক যত্নাদি নেবেন। এই জন্য আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক এবং ওনার এই মহৎ কাজকে উনি আরও প্রসারিত করুক, সেই প্রত্যাশাই থাকবে সকলের কাছে। কিন্তু এই বৃদ্ধাশ্রমটি আসার যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি এখন এই বৃদ্ধাশ্রমের জন্য একটি হুমকি স্বরূপ বা সমস্যা হিসেবে দেখা হচ্ছে। রাস্তাটি কাঁচা এবং একটু বৃষ্টি বা খরায় দেখা যায় যে সমস্যার সৃষ্টি করে। তো এই রাস্তাটি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যাতে এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হয়, যাতে বৃদ্ধাশ্রমবাসীরা খুব সহজেই এখানে যাতায়াত করতে পারে এবং অত্র এলাকার মানুষও সেখান থেকে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।